আমার এলাকার এক বেয়ান আমাদের সে বলে, হুজুর তারাবি কয় রাকাত? ওই তো সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুয়া মারতে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম তোর মন কয় রাকাত কয়? তো কয় না, ওই যে মুজাফফর বিন মুহসিন করলো 8 রাকাতের বেশি পড়লে নাকি পাপ হবে। আমি কইলাম ওরই পাশে যা, ওরই পাশে যা পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়নি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুফতি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধিয়েছে, এইরকম হাত বাঁধে পাও ফাঁক করে খাড়া হচ্ছে। আমি কইলাম এই মুফতি কে রে? তাকে হুজুর ই সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত যাচ্ছে। নামাজ শেষ করলে বললাম, বাবা মদিনার কোন ভার্সিটিতে পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাতে গেছিলাম হুজুর, কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকা, তোর বাপ কুড়ি পড়ছে কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি জাবরা হলো? তোর কি জন্ম ঠিক নাই? তুই এটি গেলু, তুই তুই ফাঁক ফাঁক করে নামাজ করে কি? এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই? সারা বছর নামাজের কথা নাই, ওই এসে ফেতনাবাজ আছে। তারাবির 20 রাকাত এ বছর আমাদের কোন ফতুয়া চলবে না। জোরে করে এই সবে বরাতলে ফতুয়া মারতেছে। কি বলবো ভাইজান, শোনেন, যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ, তাই বলে কি ভালো বাদ দেবেন? যেরকম ভালো কি বাদ দিবেন? তাফসীরের মধ্যে লেগেছে কোন পিঁপড়ে? ওই যে পিঁপড়ে চিনি খায়। যেরকম কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়ে 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটে, ঠিক কিনা বলে? আমি চিন্তা করলাম, কে রে আবু সাইদক যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি, তো ওক যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে, মা অন্যের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যখন গুলি করলো, 2 বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামত 3টার নাম আবু সাইদ হচ্ছে। আমি বলে দিলাম, আর আবু সাইদ থেও না, এখন যেগুলো হবি নাম থেবো ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো থাও। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে করবো, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে, তুই আলেম মানুষ, একটা ভালো নাম থতো বাবা। আমি বললাম, খালা হাসি না, এখন সেই কথা হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা কি হলো? তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার পেলাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পৌঁছে গেছে। কথা কর না কেন? কথা কর না কেন? ভাইজান, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে। আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন? আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন? তাহলে কি ইমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ইমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো, রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে?
হজ না করলে বেঈমান হবে এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠতে চাচ্ছে নাকি? কি বাজান উঠতে চাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, যান যান, ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসে আবার ওখানেই বসবেন। চাচা আপনি উঠবেন না? যে চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো আসছো না, ঠিকই না? হ্যাঁ, আমার মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত চাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নাই। যৌবন শয়তানকে দিয়ে বুড়া বয়সে ভালো হইয়া মসজিদে গেছে চেয়ার লিয়া, এখন কি দিয়ে সারা জীবন শয়তানি করছে। বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থসে। আপনাদের মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, আর খোঁজলে দেখেন রেকর্ড পড়সা ভালো না, আর রেকর্ড পড়সা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানদের দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরুফ হয়ে গেল। জোরে করে কথা ঠিক। তার মানে কি? আমার এলাকার এক গোয়েন্দার ছেলেবেলেকে বলছে, সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুবি। ছেলেরা বলতেছে, বাবা সারা জীবনই শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রাম পুলিশ ধরবি। কেন তুই নামাজ পড়িসনি? বুড়ে বসে সিয়ালে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাওয়ার না চালে ঘাট ধরে লিয়া দাও। এ কথা কোন ঠিক না? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খা, যা তুই পেনশন পাবি, বসা বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই যে রমজান মাস আসতেছে, একটু মনোযোগ দিবেন। আমলের আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি। বলে হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না? আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? এই যারা নামাজ পড়েন, জুম্মা পড়েন, তারকে আমি বলতেছি জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে আযান দিবে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুম কার? আরো জোরে। তাহলে আল্লাহর হুকুম হলো আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তোমরা কখন আসছিস? সবার শেষে আসা আগে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই। জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি। আল্লাহ কয় এই জুম্মার নামাজি, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। জুম্মার নামাজি খুশি হয়ে বলবি, কে রে 5 ওয়াক্ত? তোরা বসে থাক, 5 ওয়াক্ত তোর হিসাব পরে হবি। আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোল। ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, তেল তেলা। চালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘরে না, ঢোকে ঘরে না। আল্লাহ কি চাবি দিলেন? ঢুকে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন কে আল্লাহ এটা কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজ।
আমরা তো 5 ওয়াক্ত নাই। তাহলে দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছেন আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে। আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা। তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা কখন কেন, সব সময় মনে হয়। আপনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না। জান্নাতে যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী চাবে তখন খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে, স্বামী যখন, এই কথাটা খেয়াল করবেন, স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে। কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। দাদা, অতি ভক্তি